একদিন চুপচাপ 5 বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম। অনেক দিন কেউ কারণ জিজ্ঞেস করেনি, ভাবতো কষ্ট পাবো। সত্য, বেশ কষ্ট পেতাম। অনেক দিন পর হুট করে এক বিকেলে এক বন্ধু জিজ্ঞেস করলো, কেন? আমার প্রিয় ফুল জানতো না। তো কতক্ষণ তাকিয়ে থেকে বললাম, বেলা পড়ছে, চলো চা নাস্তার আয়োজন করি। আমার প্রিয় ফুল দোলন চাপা। 5 বছরে আমাকে কখনো নিচ থেকে একতোড়া দোলন চাপা এনে দেয়নি। আমিও কখনো চাইনি, চাইলে বলতো পাওয়া যায় না। অথচ আমি দেখতাম কয়েকটা মোড়ে ফুলের দোকানে দোলন চাপার তোড়া। দোকানগুলো দেখলে হাঁটার গতি কমিয়ে দিতাম। যদি কোনোভাবে বোঝে একটু ফুল চাই আমি। সে জানতো আমার ফুল পছন্দ, কি ফুল সেটা জানতো না, কখনো জানতেও চায়নি। বিকেলে সেই বন্ধু অনেক দিন পর আবার জিজ্ঞেস করলো, কেবল ফুল জানতো না তাই? না, তবে প্রিয় রং জানতো না, শরৎ পছন্দ জানতো না, কাশফুল দেখাতে নিত না, চিঠি লিখতো না, এক গোছা চুড়ি কখনো হাতে নিয়ে আসতো না, এক পাতার টিপ কখনো দেয়নি। এই তো, এইসব তো খুবই অগুরুত্বপূর্ণ বিষয়। আর কিছু হয়নি। সেদিনও প্রসঙ্গ ঘুরিয়েছিলাম। তারপর গভীর রাত পর্যন্ত চোখের জল ফেলেছি। কিভাবে বোঝাই কেন একটা দোলন চাপার তোড়া, একটা চিঠি, এক গোছা চুরির মতো সামান্য জিনিস নিয়ে এত বছরের সম্পর্ক ছেদ করে আসলাম। অনেক সময় অনেকভাবে বলতে চেয়েছি, জানো, আমার ছোট কালো টিপ দরকার। সরাসরিও বলেছি, ঘুরিয়েও বলেছি। কখনো রাস্তার পাশের ঝুড়ি থেকে এক পাতা নিয়ে বলেনি, দেখো তো এমন চলবে? চাইতে চাইতে ক্লান্ত হয়ে এক সময় চাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু চোখের জল বন্ধ হলো না। একসময় ভাবতাম সব ঠিক হয়ে যাবে, একটু শেখাতে হবে, বোঝাতে হবে। তারপর অনেকটা সময় কেটে গেল বলতে বলতে। বুঝলাম কখনো ঠিক হবে না, যদি হতো তবে হয়েই যেত। এরও কয়েক বছর পর আবার প্রেমে পড়েছিলাম। তৃতীয় সাক্ষাতে হাঁটতে হাঁটতে যখন একটা ফুলের দোকান পড়ল, সে জিজ্ঞেস করলো একটা দরকারি প্রশ্ন, তোমার প্রিয় ফুল কি, কিনে দেই? চোখ ছলছল করে উঠল। প্রিয় ফুলের মতো এত অগুরুত্বপূর্ণ বিষয়ে কেউ জিজ্ঞেস করে? ধন্যবাদ। কার কার বোম্বাই মরিচ পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু।